তোমরাই হয়তো কেউ একজন বলে বসবে যে আদিক্ষেতার শেষ নেই, দুপুরবেলা ছাদে এসে বসে আছে। আসলে রোদটা এত সুন্দর, মিষ্টি মিষ্টি রোদ। কারণ কি বলতো, মেঘলা মেঘলা ওয়েদার, তাহলে তো হালকা হালকা রোদ হবেই। রোদের সেরকম নেই তাপ, প্লাস হচ্ছে ঘরের মধ্যে বসতে ভালো লাগছে না। ঘরের মধ্যে বসলে কেমন একটা ম্যারম্যারে ভাব লাগছে, যেহেতু মেঘলা ওয়েদার। তো ভাবলাম সব কিছু নিয়েই কেননা আমি উপরেই চলে আসি, কারণ আমি তো একা একাই রয়েছি। বোবা থাকার থেকে তোমাদের সাথে যদি একটু বক বক করি, প্লাস হচ্ছে এই যে গাছপালার সাথে থাকি, তাও একটু শান্তি, মানে ভালো লাগে। সেই জন্য আর কি চলে আসা। আর এখন আমি কি করছি বলো তো, এখন আমি স্যালাড কাটছি। স্যালাডের মধ্যে অনেক কিছু, শসা, গাজর, বিট, টমেটো, পেঁয়াজটা আনতে ভুলে গেছি। পেঁয়াজ নেই আপাতত, হ্যাঁ আছে, মানে আমার এখানে নেই। আর কালকে এত পরিমাণে স্যালাড কেটে ফেলেছিলাম না, কালকে আমার মানে বেশি, ওই যে বেশি খেলে সহ্য হয় না সব কিছুরই, তো একটা সীমা আছে না, সেই জন্য আর কি। তো এত বেশি পরিমাণে কেটে ফেলেছিলাম, তো সেগুলো খেয়ে আমার হয়ে গেছিলো অ্যাসিডিটি রাত্রেবেলা। তো রাত্রেবেলা তো আর কিছু খেতে ইচ্ছা করছিল না, তো রুটি করেছিলাম, একটা রুটি খেয়েছিলাম, মানে পরের দিকে ঠিক হয়ে গেছিলো। আর এখন এই যে এক এক করে সব কেটে ফেলছি। ও হ্যাঁ, শশাগুলো এত সুন্দর শশা, না দেখো একদম কচি কচি শশা। কালকে যখন নিয়ে আসে পুরো ফ্রেশ ছিল, আর আজকে মানে একটা দিন হয়ে গেছে তো একটু কেমন যেন শুকনো শুকনো ভাব চলে এসেছে। তো আনার সাথে হয়তো অর্পণ বলছে দেখো শশা নিয়ে এসছি, শশার হচ্ছে শুধু শটুকু হয়ে উঠেছে, এখনও শাক পর্যন্ত হয়ে ওঠেনি। কারণ দেখো গায়ে এখনও কাটা কাটা, মানে একদম কচি শশা, খুব সুন্দর। কালকে তো অনেকগুলো কেটে ফেলেছিলাম, তো সেই জন্য আমার পরিমাণে এত বেশি তাহলে পড়ে গেছিল যে আমাকে ইয়ে করতে হয়েছে, অ্যাসিডিটি হয়ে গেছিলো। তাহলে হ্যাঁ, সব কেটে ফেলা যাক। মোটামুটি পরিমাণ অনেক কিছুই আছে, সব কিছু অল্প অল্প করে কাটবো। বিটে এমন গন্ধ, বিট তো খেতেই পারতাম না, কিন্তু এখন দেখি যে না, কাঁচাও খাওয়া যায়। কারণ এর মধ্যে একটু লেবু যাবে, একটু লবণ যাবে, একটু লঙ্কা যাবে, এই সমস্ত, একটু ধনে পাতা, এই সমস্ত কিছু দিলে না এই বিটের যে একটা কাঁচা ভ্যাপসা গন্ধ, সেই গন্ধটা আর থাকে না, খারাপ লাগে না, ভালোই লাগে।